ফ্রেন্ড, তো এখন বেরিয়ে পড়লাম, এই যে রেডি হয়ে গেছি, আর এই যে মিঠাই শোনা, তো বাবা মা ওইদিকে রেডি হচ্ছে। তো চলো যাওয়া যাক, যাবো একটু লক্ষ্মী পুজোর ঠাকুর আনতে। তো কীরকম কী আনি সেটাই তোমাদের সাথে শেয়ার করার, চলো দেখতে থাকো ব্লগটা আজকের। দেখো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের বেরোতে সন্ধে হয়ে গেল, কারণ আমার হাজব্যান্ড ফিরলো। তো তারপরেই ওকে একটু খাওয়া দাওয়া করিয়ে নিয়ে যাচ্ছি আমরা। আসলে টিফিনটা খেতে চায় না বাইরে, তাই বাড়িতে এসে হালকা কিছু খেয়ে তারপরেই আমরা বেরোলাম। এই 6:30 7টা হবে এখন। তো সন্ধ্যে খুব বেশি রাত না, তবে যেহেতু গ্রাম সাইড ওই জন্য একটু বেশি অন্ধকার হয়ে গেছে। তো দেখো রাস্তার মাঝে আস্তে আস্তেই আজকে বিসর্জনের এখানে শোভাযাত্রা বেরিয়েছে, তো সেটাই একটু তোমাদের সাথেও শেয়ার করলাম, বেশ ভালো লাগলো। আসলে আমাদের কেনাকাটা বলতে সবটুকুই স্টেশন রোডে, তো একদম স্টেশনের কাছাকাছি বেশ কয়েকটা ঠাকুরের দোকান বসে, তো সেখান থেকেই কিছু নেবো আর কি। তো চলো রাস্তার এই যে এখন রেলগেট ক্রস করব, রেলগেটের মুখেই ঠাকুরের বসে নানা রকম। এই দেখো এখানে স্টেশনের কাছে চলে এসেছি, আর এই যে লক্ষ্মী প্রতিমা এখানে অনেকগুলোই বিক্রি হচ্ছে। তো এখান থেকে দেখেই একটা দেখি পছন্দ যদি হয়, কিন্তু আমি যেরকম খুঁজছিলাম সেরকম ঠিক পাচ্ছিলাম না। তো যাই হোক, যেগুলো দেখছি তার মধ্যে প্রত্যেকটাই খুব সুন্দর ঠাকুর। তো দেখা যাক কোনটা কি পছন্দ হয়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। তো ঠাকুর একটা মোটামুটি সিলেক্ট করেছি, আর এখন চলে এসেছি 10 ভাণ্ডারে। তো একেবারে যখন বেরোনো হয়েছে, তো একেবারে সবটুকুনি কিনে নিয়ে যাওয়া হবে। আর যেহেতু পুজোর আগের দিন, তাই দোকানে প্রত্যেকটা দোকানেই খুব ভিড়, আর এই সময়টা একটু ফাঁকা আছে, তাই মাও বললো চলো নিয়ে যাই একেবারে। তাই এখন ঠাকুরের নানা রকম উপকরণ, পুজোর সামগ্রীগুলো নিয়ে নিচ্ছি আমরা। তো 10 ভাণ্ডার থেকে বেরিয়ে চলে এলাম মুদিখানা দোকানে। তো এখান থেকেও কিছু পুজোরই সামগ্রী সেগুলোও নিয়ে যাওয়া হচ্ছে। আসলে পুজোতে যেগুলো লাগে, যেমন আমাদের পুজোতে হয় নারকেল নাড়ু, আর সাথে থাকে তোমার তিলের নাড়ু, আরও নানা রকমের জিনিস হয়, লুচি, সুজি। তো এইগুলোই বাড়িতে থাকলেও মা এগুলো নিতে চায় না, তো আলাদাভাবেই ঠাকুরের জন্য নিয়ে আসা হচ্ছিলো। আর দেখো এই দোকানে দাঁড়াতেই আমরা দেখতে পেলাম আরেকটা প্রসেশন আসছে। তো আজকে আমাদের এখানে লাস্ট বিসর্জন, তো সেই জন্য 2-3টে প্রসেশন বড় বড় ঠাকুর যেগুলো হয়েছিল কন্যানের লোকালে, তো সেইগুলোই আজকে শোভাযাত্রা করে বেরিয়েছে। আর প্রতিটা ঠাকুরই এখানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আসলে 2-3টে ঠাকুরই বিশাল বড় বড় হয়েছে, তাদের মধ্যে একটি কম্পিটিশান চলে, সব জায়গাতেই হয়তো চলে। তো এখানেও সেরকমই একটি ঠাকুর, এর আগে একজনকে দেখলে, আবার এটা অন্য পাড়ার একটি বেরিয়েছে। তো চলো তোমরাও দেখতে থাকো আজকে শোভাযাত্রাটি, কেমন লাগলো জানাতে ভুলো না। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে, তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।
প্রতিমা নিয়ে এবার বাড়ি চলে এসেছি। আর এই যে বাড়ি এসে দেখো প্রতিমাটিকে রাখা হচ্ছে। তো মিঠাই সোনা বায়না করছে যে প্রতিমার মুখটা দেখবে, কিন্তু যেহেতু পুজো হয়নি তাই আমরাও প্রতিমাকেও দেখাতে পারলাম না। কেনার সময় দেখেছে, কিন্তু বাচ্চা মানুষ তৃতীয় বায়না করে। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তো এখনো পুজো হয়নি, পুজো হবে যখন তখন চলো চলো এসো।